প্রিয় স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশানটা দেবো, অর্থাৎ 5 মার্কসের প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল উভয় পাঠ থেকে কিন্তু আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেব। কিন্তু সাজেশানটা দেওয়ার সময় আমি যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে তোমরা কথাগুলো শুনবে, তাহলে দেখবে সাজেশানটা আরও সহজ হয়ে গেছে। কেন? তোমরা অলরেডি জানো যে প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন থাকবে, লিখতে হবে যে কোনো 2টো প্রশ্ন। আঞ্চলিক ভূগোল থেকে থাকবে 4টে প্রশ্ন, লিখতে হবে যে কোনো 2টো প্রশ্ন। অনেকে তোমরা আছো যে 4টে প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নই কমন পেতে চাও, তোমাদের সেইভাবে সাজেশনটা তৈরি করেছি। আর অনেকে তোমরা মনে করো যে প্রাকৃতিক ভূগোল থেকে যেহেতু 2টো লিখতে হয় এবং আঞ্চলিক ভূগোল থেকে যেহেতু 2টো লিখতে হয়, আমার এই প্রাকৃতিক ভূগোলে 2টো প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোলে মাত্র 2টো প্রশ্ন কমন পেলেই চলবে। তাদের জন্য আমি সাজেশনটা সেইভাবেই তৈরি করেছি। তোমরা ওই জন্য দেখো এবং মনোযোগ সহকারে কথাগুলো শোনো, তাহলে সাজেশানটা বুঝতে খুব সহজ হবে এবং সাজেশানের মধ্যে থেকেও অনেক প্রশ্ন তোমরা সহজে বাদ দিয়ে সাজেশানটাকে আরও সহজ সরলভাবে তোমরা তৈরি করে নিতে পারবে। তাহলে মনোযোগ সহকারে কথাগুলো তোমাদের শুনতে হবে। আরেকটি বিষয় আমি বলে রাখি, এই যে সাজেশানটা দেবো, এই সাজেশানটা কিন্তু তোমাদের এই সামনের যে টেস্ট পরীক্ষা আছে, এই টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা, এই 2টো পরীক্ষায় কিন্তু কভার করবে। যেহেতু সময় এখন অনেকটাই বাকি রয়েছে, তোমরা একটা কাজ করবে, সাজেশানটা পাওয়ার সাথে সাথে যে প্রশ্নগুলো আমি বলবো খুব ভালো করে বাড়িতে নোটস তৈরি করো এবং বারবার ধরে নোটসগুলো লিখতে থাকো। তাহলে পরীক্ষার সময় খুব সহজ সরল ভাষায় খুব সুন্দরভাবে নোটসটা তোমরা কমপ্লিট করতে পারছো নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে কিন্তু নাম্বার তোমরা অনেকটা ভালো পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে দেখো তোমরা কোন প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে। বহির্জাত প্রক্রিয়া এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টে ভূমিরূপ এবং নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টে ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। আর হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এই যে প্রথম যে 3টে প্রশ্ন বললাম, আমার মনে হয় এই 3টে প্রশ্ন তোমরা যদি তৈরি করো, এখান দিয়ে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। তার সাথে এক্সট্রা একটা প্রশ্ন দিয়ে রেখেছি আমি, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি ব্যাখ্যা করো। এটা এক্সট্রা প্রশ্ন। তাহলে এই প্রথম 3টে প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে রেডি করবে। তারপরে আমি সরাসরি বায়ুমণ্ডলে চলে এসেছি। কেন এসেছি আমি পরে ব্যাখ্যা করছি। বায়ুমণ্ডল থেকে তোমরা রেডি করবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ বর্ণনা করো। এই 2টো প্রশ্ন তোমরা তৈরি করো। এখান দিয়েও তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। আমি এক্সট্রা একটা প্রশ্ন দিয়ে রেখেছি, জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করো। অনেক সময় 3 নম্বরের প্রশ্ন হিসেবেও এটা দিয়ে থাকে। অর্থাৎ প্রথম যে অধ্যায় বললাম এবং বায়ুমণ্ডল টোটাল প্রশ্ন দিয়েছি 4টে, 3টে 7টা, তার মধ্যে 4 নম্বর 3 নম্বর হলো এক্সট্রা প্রশ্ন। এগুলো তোমরা রেডি করবে। তা আমার মনে হয় এখান দিয়ে প্রথম 2টো এবং এখান দিয়ে প্রথম 1, 2, 3, এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন তৈরি করলেই তোমরা এখান দিয়ে 2টো কমন পাবেই। কেন তোমরা জানো বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন থাকে, বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন থাকে এবং এই 2টোর মধ্যে থেকে অনেক অল্প সংখ্যক প্রশ্ন তৈরি করলেই কিন্তু আমরা কমন পাবো। আর বাকি রইল বায়ুমণ্ডল, ওখান দিয়ে 2টো প্রশ্ন থাকবে। তাহলে তোমরা দেখে নাও যে বায়ুমণ্ডল থেকে কোন প্রশ্নগুলো তৈরি করবে। বায়ুমণ্ডল থেকে রেডি করবে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো 2টি স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ বর্ণনা করো বা আলোচনা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা করো নিজের ভাষায়। 4 নম্বর ওজোন স্তর বিনাশের কারণগুলি ব্যাখ্যা করো। আর 5 নম্বর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে এখানে 3 রকমের বৃষ্টিপাত সম্পর্কে হয়তো আলোচনা করতে বলবে না, পরীক্ষার সময় যে কোনো একটা বা 2টো বৃষ্টিপাতের নাম উল্লেখ করে বলবে যে এই 2টো বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। ওই জন্য আমি বললাম 3টেই তোমরা রেডি করো, এখান থেকে যে কোনো 2টো তোমাদের দিতে পারে। এবার এই যে 5টা প্রশ্ন বললাম, এখান থেকে তোমাদের কিন্তু 2টো প্রশ্ন আসবে। তাহলে অনেক সময় দেখা যায় এই বায়ুমণ্ডলের অধ্যায় থেকে হয়তো এতগুলো পড়লে হয়তো একটা তোমরা কমন পেতে পারো,
কারো যদি মনে হয়, আমি যে কথাটা আগে বলেছিলাম যে আমার এতগুলো প্রশ্ন কমন পাওয়ার দরকার নেই, আমার যে কোনো দুটো প্রশ্ন কমন পেলেই হবে, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা 1, 2, 3, এদিকে 1, 2 এই 5টা প্রশ্ন খুব ভালো করে রেডি করো এবং এই 4 নম্বর 5 আর 3 নম্বরটাও তোমরা রেডি করে রাখো। এইটুকু প্রশ্ন পড়লেই দেখবে তোমরা দুটো কমন পেয়ে গেছো। এবার কারো যদি মনে হয় যে দুটো না আরেকটু আমরা পড়ে রাখি, যেহেতু সময় অনেকটা বেশি রয়েছে, আমরা আরও একটা বা দুটো আরও এক্সট্রা কমন পেতে চাই, তাদেরকে বলবো তোমরা এই 5টা প্রশ্ন রেডি করো। তাহলে মোটামুটি তোমরা এখান থেকে টোটাল প্রাকৃতিক ভূগোল থেকে 3টে বা 4টে প্রশ্ন তাহলে কমন পাবে সমস্তগুলো রেডি করলে। আর বায়ুমণ্ডল যদি বাদ দিতে চাও তাহলে আমি বলবো খুব ভালো করে বর্জিত প্রক্রিয়া আর বায়ুমণ্ডলটা রেডি করে এইটুকু করলেই তোমরা দুটো প্রশ্ন কমন পাবে। তাহলে চলে আসি আমরা অর্থনৈতিক বা আঞ্চলিক ভূগোলে। ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমরা যেটা রেডি করবে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির প্রধান পার্থক্যগুলি লেখো। দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো এবং ভূপ্রকৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সাথে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে বর্ণনা করো। আর 6 নম্বর, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথমে রয়েছে কৃষি। এখান থেকে তোমরা যেটা করবে, ভারতের চা কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। আমি এখানে দিচ্ছি অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এর মধ্যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটোই আমি পড়তে বলছি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় প্রশ্নে আসে অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। কিন্তু আমি বলবো প্রাকৃতিক পরিবেশের সাথে অর্থনৈতিক পরিবেশটাও তোমরা পড়ে রাখো। চা কফি এই দুটো পড়লেই এবছর তোমরা সম্ভবত একটা কমন পাবে। তারপরেও এক্সট্রা আমি 3টে দিয়ে রেখেছি, ধান, গম, কার্পাস। এই টোটাল 5টা তুমি পড়তে পারো, এখান দিয়ে একটা প্রশ্ন কমন পাবেই তোমরা। শিল্প, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। এই দুটো থেকেও কিন্তু এবছর আসার সম্ভাবনা একটা প্রশ্নের খুব বলতে পারি এখান দিয়ে একটা প্রশ্ন তোমাদের এবছর আসার সম্ভাবনা প্রবল। তার সাথে এক্সট্রা একটা প্রশ্ন দিয়ে রেখেছি, ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নতির কারণ ব্যাখ্যা করো। তাহলে আমি বলবো কৃষি আর শিল্প এই দুটো অধ্যায় যদি খুব ভালো করে পড়ো, আমার মনে হয় এখান দিয়ে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার কারো যদি 4টে প্রশ্ন কমন পেতে হয় তাকে তো আরও এক্সট্রা পড়তে হবে। জনসংখ্যা, নগরায়ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখান দিয়ে তোমরা পড়বে ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। তার সাথে আরেকটা দিয়ে রেখেছি, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো। এটা এক্সট্রা প্রশ্ন। আর ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। এই প্রশ্ন কিন্তু অনেক সময় 3 নম্বরেও দিয়ে দেয়। আর আমরা করব নগর গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। নগর গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো, এটা অনেক সময় 3 নম্বরের প্রশ্ন হিসেবে থাকে। তাহলে এই কটা প্রশ্ন যদি আমরা তৈরি করতে পারি, আমাদের মনে হয় আমরা পরীক্ষার সময় সমস্ত প্রশ্নই কিন্তু কমন পাবো। তার মধ্যে আমি আবারও বলি, কৃষি থেকে এই যে 5টা প্রশ্ন আছে এবং শিল্প থেকে 3টে প্রশ্ন, এইগুলো যদি তোমরা রেডি করো, এখান দিয়ে তোমরা দুটো কমন পাবে। তারপর যে এক্সট্রা প্রশ্নগুলো আমি দিয়ে রেখেছি, এইগুলো তোমরা যদি সমস্তগুলো তৈরি করতে পারো, আমি আশা করছি তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে। তাহলে আমি আবারও বলি, এখন অনেকটা হাতে সময় রয়েছে টেস্ট পরীক্ষার এবং ফাইনাল পরীক্ষার। তোমরা প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে গিয়ে খুব সুন্দর করে রেডি করো। রেডি করার পরে বারবার ধরে লেখো, তাহলে তুমি পরীক্ষার সময় খুব ভালো সময় মতো তোমরা শেষ করতে পারছো এবং খুব ভালো নাম্বার তোমরা পাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।